হাই দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে বড়ি গাছটি পুনিং করেছিলাম, পুনিং করার পর ডালগুলোতে কলম করেছিলাম, সেই সব কলম আমি ভেবেছিলাম 100% হয়তো সাকসেসফুল হবে, কিন্তু 100% হয়নি। 10% বা 30%-এর মতো আর কি কলম হয়েছে, 70% কলম হয়নি। এই যে এই ডালটি কলম করেছিলাম, এই ডালে 4টি কলম করেছিলাম। 4টি কলমের মধ্যে 4টি কলমই নষ্ট হয়ে গেছে। এই ডালও করেছিলাম 3-4টি, এই ডালের কলম নষ্ট হয়ে গেছে। এই যে এই বড় ডালটিতে করেছিলাম, এই ডালের কলমটি নষ্ট হয়ে গেছে। এই ডালে করেছিলাম, এই ডালের কলম 2টি রয়েছে, তবে এগুলো কলম হতে হয়তো সময় লাগবে একটু। এখনো কলম হয়নি, 1 মাস হয়ে গেছে। তবে চামড়াগুলো এখনো তাজা রয়েছে, কিন্তু এই যে উপরেরটি নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমার সর্বপ্রথম কলম ছিল ওই যে এই ডালটি, বল সুন্দরীর কলম করেছিলাম। নিচে চামড়া কলম, আর উপরে এই যে একটি ডাল কলম করেছিলাম। ডালটি সুন্দর কলম হয়ে গেছে, আর চামড়াটিও কলম হয়ে অনেক বড় হয়ে গেছে। এটাই আমার সর্বপ্রথম কলম ছিল, এই পড়ে গেছে। আর সেকেন্ড কলমগুলো সব ডালই করেছিলাম, যেগুলোর মধ্যে এই যে একটি ডালে কুশি আসছে, এই একটি ডালে কলম হয়েছে একটি, আর উপরেরটি নষ্ট হয়েছে। সব প্রত্যেকটা ডালে আর কি 3-4টি করে কলম করেছিলাম, তার মধ্যে একটি হয়েছে আর 2টি নষ্ট হয়ে গেছে এটার। আর এই যে এই ডালেও একটি কলম হয়েছে, আর বাকিগুলো নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন উপরেরটি খুব একটা বোঝা যাচ্ছে না, এই যে দেখেন উপরেরটি নষ্ট হয়ে গেছে। আর ওই যে নিচে নিচেরটা সাকসেসফুল হবে, কুশি আসতেছে, মানে এই ডালে দুটি কলম হয়ে গেছে, এই ডালে 2টি কলম হয়ে গেছে। আর আমার 3টি ডালি কলম নষ্ট হয়েছে। আর যে পাশের কাছে আমি অনেকগুলো কলম করেছিলাম, যে কলমের মধ্যে 1টি 2টো 4টি ডালের কলম নষ্ট হয়ে গেছে। এখানে কলমটা হয়েছিল, আমি ভাবছি হয়তো কলমটি নষ্ট হয়ে গেছে, তার জন্য একটু খোঁচাখুচি করে কলমটি নষ্ট করে ফেলছি। তার উপরে যে কুশিগুলো বের হয়েছে, এগুলো কলম দিয়েছিলাম, এগুলো কলম হয়ে গেছে। মানে ধরেন যে 100% কলম হয়নি, আমার 30% কলম হয়েছে। এই যে এটি কলম হয়েছে, আর একটু ওটা পলি খুলিনি, ওটা আর একটু বড় হলে ওটা খুলে দেবো। ওটার কুশিটা একটু বড় হলে ওটা খুলে দেবো। আর এটার কুশিটা বড় হওয়ার কারণে আমি এটার যে ট্যাপ দিয়ে করেছিলাম, সেই ট্যাপটি খুলে দিয়েছি। দেখেন হয়তো বোঝা যাবে কিছুটা। ওই যে দেখেন এই যে কলমের চিহ্নটা, এই যে কলমের চিহ্নটা। যাই হোক, এই যে কলমগুলো মিস্টেক হওয়ার কারণে এই যে একটি ডালের মনে করেন যে ডাল সহ কলম করে দিয়েছি। যে একটি ভারত সুন্দরী কুলের চারা কিনে এনেছিলাম, সেই চারার ডাল কিছু চুলে, আর এই কলমের ডালগুলো, কাটিংয়ের ডালগুলো চুলে আর কি কলমটা করে দিয়েছি, যাতে কলম মিস্টেক না হয়, 100% যাতে হয়ে যায় কলমটি। তার কারণেই এই কলমটি আবার তৈরি হয়েছে। এখানে 3টি ডাল কলম করেছি, আশা করছি এইগুলো 100% হবে, যেহেতু একবারে তাজা সাপেক্ষে দেওয়া হয়েছে। সম্পূর্ণ গাছই তাজা রয়েছে, এগুলো গাছ আর কলম নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। ছালগুলো জোড়া লাগতে একটু সময় লাগবে, হয়তো 1-1.5 মাস লাগবে ছালগুলো জোড়া হতে। 2টি ডাল এর জয়েন হতে 1-1.5 মাস ভালো করে লাগবে। আশা করছি 3টি ডাল হয়ে যাবে, হয়ে গেলে আর কি 1.5 মাস পর ডালগুলো কেটে দেব। কেটে দেওয়ার পর কলমগুলো আপন শক্তিতে বড় হতে থাকবে। আর আমি চারা গাছটি সরিয়ে ফেলবো, ডালটিকে কাটার পরে 1.5 মাস পর অন্য জায়গায় আবার কলম করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। এই হলো আমার কলম তৈরি করার কাজগুলো। যারা যারা ভিডিও দেখছেন, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, আর সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা।